আজকের ব্লগটা হচ্ছে আমি বাঙালি না পাঞ্জাবি এই বিষয় নিয়ে। অনেক দিন ধরেই আমার ফ্রেন্ড বলো কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত জানে না যে আমি বাঙালি আছি না পাঞ্জাবি আছি। তো যাই হোক, আজকের ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে আমি আসলে বাঙালি না পাঞ্জাবি। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে মানডে, আর পুরো ব্লগটাই থাকছে দুপুর অবধি আমি কি করছি। আজকে যেহেতু পিসি আসেনি তাই সকাল থেকেই কিন্তু আমি খুব বিজি। প্রথমে আমি করে নিয়েছিলাম আমার নিজস্ব কাজ, কারণ মোবাইলটা না আমার খুব প্রবলেম করছিল, তাই মোবাইলে সব ডেটাগুলো ট্রান্সফার করছিলাম হচ্ছে ল্যাপটপে। তারপর কাজগুলো সেরে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আমি ব্রেকফাস্ট করব না, আমি দেওয়ারের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য বানাচ্ছি, কারণ ব্রেকফাস্টটা করব না, যেহেতু ইলিশ মাছ আছে কালকের, তো অনেকটা আবার ভাত খাবো আমি, তো সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। জানো তো, দুপুরবেলা যদি বেশি করে ভাত খাই তো চেষ্টা করি হচ্ছে সকালবেলাটা টিফিনটাকে স্কিপ করার। এটা ঠিক করি না ভুল করি তোমরা জানিও তো আমাকে, আমি তো অত বুঝি না। যেহেতু আমি একটুখানি হেলদি হয়ে যাচ্ছি, সেজন্য আমি একটুখানি নিজের মতন নিজের ডায়েটটাকে মেনটেন করি। আর এখানে জানো তো আজকে কি হয়েছে, আজকে পারামের শরীরটা কি বলবো আমি, ওর কিন্তু খুব ঠান্ডা লেগে যায় চট করে, যেহেতু এখন ওয়েদারটা এতটা খারাপ, খালি বৃষ্টি হচ্ছে, সেজন্য একটুখানি বাইরে বেরোচ্ছে, একটু হাওয়া বাতাস লাগছে, ব্যাস আবার ঠান্ডা লেগে যাচ্ছে। গত সপ্তাহে ও অ্যান্টিবায়োটিক খেলো, তারপরে আবার এত ঠান্ডা লেগেছে। এই চ্যালেঞ্জটা কিন্তু নেওয়াটা কিন্তু খুব সহজ ছিল না, আজকে বমি করে ফেলেছে। এবার জানি না সবই জানতে পারবে আমার জীবনের শরীরটা না নিয়ে ওকে প্রচণ্ড আমি মানে প্রবলেমে থাকি যে কি করে ওকে শরীরটাকে ঠিক করব। তার মধ্যে না খায় দুধ আর না খায় শাকসবজি, সেজন্য আরও বেশি টেনশনে থাকি জানো তো। যাই হোক, এবার চলে আসলাম, দেখো হচ্ছে আবার রুটি বানাতে। এবার ভাবছো রুটিটা কিসের জন্য বানাচ্ছি, তাই তো রুটি বানাচ্ছি হচ্ছে আমার যে হেল্প করে দেয়, ঘর মুছে দেয়, তো সেই মাসির জন্য আমি বানিয়ে রাখছি। যেহেতু মাসি দেরি করে আসবে তার জন্য একটু দেরি করেই নাস্তাটা করছি। এবার চলো তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়া যাক, আমি বাঙালি না পাঞ্জাবি সেই প্রশ্নের উত্তর। হ্যাঁ, আমি বাঙালি, আর এখন কিন্তু আমি একজন পাঞ্জাবি বাড়ির বউ। ভাষা আলাদা, রীতি আলাদা, তবু ভালোবাসার ভাষা কিন্তু একটাই। দুই সংস্কৃতির রঙে রঙিন আমার নতুন জীবন। বাঙালি মেয়ে হয়ে পাঞ্জাবি বউ হওয়া খুব সহজ নয়। নতুন ভাষা, নতুন নিয়ম, নতুন মানুষ, সব কিছুই নতুন। তবুও ভালোবাসা, ধৈর্য আর নিজের হাসি দিয়ে প্রতিটি চ্যালেঞ্জকে আপন করে নিয়েছি। আজ এটাই আমার পরিচয়। জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছি, তবু বাঙালি মেয়ে থেকে পাঞ্জাবি বউ হওয়ার চ্যালেঞ্জটাও হাসি মুখে চ্যালেঞ্জ করেছি। সহজ ছিল না, কিন্তু প্রতিটি দিন আমাকে আরও শক্ত আর পরিণত করেছে। বউ হওয়ার পর বুঝেছি বউরা শুধু সংসার সামলায় না, ভালোবাসা, যত্ন আর দায়িত্ব দিয়ে একটি পরিবারকে আগলে রাখে। আর আমি সবটুকু দিয়েই আমি চেষ্টা করি এই পরিবারকে আগলে রাখার। আমি জানি না আমি তাদেরকে কতটা সাপোর্ট করতে পারি, আমি আমার পরিবারকে কতটা সাপোর্ট করতে পারি, বাট আমি কিন্তু আমার 100% আমি আমার এই পরিবারকে পুরোটা উজাড় করে দিয়েছি। নিজের জন্য থেকে সবার আগে কিন্তু আমি পরিবারের কথা ভাবি। এখন হয়তো আমি একদম পরিপূর্ণ একটা নারী যাকে বলতে পারো। নিজের শখ আহ্লাদ সব মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাকে তার জন্য কেউ কিছু বলেনি যে এইভাবে শখ আহ্লাদ মিটিয়ে রাখতে। আমাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব সাপোর্ট করে। আমি যেমন প্রত্যেকটা মানুষকে বুঝেছি, আমাকেও কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝেছে। হ্যাঁ, সেই পথটা কিন্তু অতটা সহজ ছিল না কারোর পক্ষেই, না আমার পক্ষে, না এই বাড়ির পক্ষে। আমাকে বুঝতে যেমন ওনাদের প্রবলেম হয়েছিল, আমারও কিন্তু ওনাদেরকে বুঝতে অনেক প্রবলেম হয়েছিল। একটা ব্লগে তো আর প্রত্যেকটা কথা বলা সম্ভব নয়। একটা ব্লগে কোনো সময় আমার জীবন কাহিনী তোমাদের সামনে কিছু ছোট জিনিস নিয়ে তুলে ধরবো। আমার পাশে থেকো, আমার অনেক গল্প আছে তোমাদেরকে শেয়ার করা, যে গল্পগুলো তোমাদেরকে আমি জানাতে চাই। তো আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।
অনেক গল্প আছে তোমাদের সাথে গল্প করার জন্য। আর দেখো, গল্প করতে করতে নিজের জীবনের কিছু কথা বলতে বলতে আমার কিন্তু ঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখছো তো আমি বাসনগুলো মাজছি। আমার যে পিসি রান্না করে সেই কিন্তু বাসন মেজে দেয়। তো দুদিন ধরে আসবে না, আজকে আর কালকে, তাই দুদিন একটুখানি চাপ থাকবে, কারণ বাইরেটাও আমাকে পুরোটা দেখতে হয় আর তার সাথে ঘরের কাজটাও থাকে। তার জন্য দুই কাজটা একটুখানি সামলাতে একটু অসুবিধে হয়। যখন পিসি থাকে পিসির সাথে সাথে তো আমিও হেল্প করে দিই পিসিকে, কিন্তু যখন পিসি না থাকে না, তখন পুরো কাজটাই যেহেতু আমাকে একা সামলাতে হয়, তাই একটুখানি প্রবলেম হয়েই যায়। আর এখন দেখো, যেমন আমাকে সব ঘরের কাজগুলো করে তারপরে আমাকে স্নান করে পুজো করে পারামকে আবার নিতে যেতে হবে। আর একটুখানি লেট হয়ে গেলেই না পারাম একটুখানি মন খারাপ হয়ে যায় যে মাম্মি তুমি এত লেটে কেন আসলে। আর তার মধ্যে কী বলো তো, বৃষ্টির সময় না টোটো পেতে এত অসুবিধা হয় কি বলবো। আর এখন বৃষ্টি হচ্ছে বলে প্রায় আমার টোটো পেতে দেরি হয়ে যায় আর পারামকে নিয়ে আসতেও আমার দেরি হয়ে যায়। কিন্তু ওকে কে বোঝাবে, ও তো বোঝে না, ও ভাবে যে মাম্মি লেট করছে। হ্যাঁ, আমার তো লেট হয়ে যাচ্ছেই, কিছু করার নেই। আমি একদম এক্স্যাক্ট যেই টাইমে বেরোনোর কথা সেই টাইমে বেরোতে পারি না, 2-5 মিনিট একটু লেট হয়ে যায়। আর যেহেতু এখন পারামের শরীরটা ঠিক লাগছে না, তার জন্য না আরও বেশি ঘ্যান ঘ্যান করে, থাকতে চায় না। বলে মাম্মি তুমি যদি একটু তাড়াতাড়ি আসো তাহলে ফ্রেন্ডের সাথে একটু খেলতে পারি। আর আমি যখন যাই তখন প্রায় ফ্রেন্ডরা ওর বেরিয়ে যায়, চলে যায় বাড়ির দিকে, তার জন্য ও আরও রাগ হয়ে যায় আমার প্রতি। এবার যাই হোক, কিছু করার নেই, তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি। আর এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ মাসি আসতে একটু লেট করবে, তার জন্য আমি একটুখানি স্নান করে পুজোটাও করব। তার জন্য একটু ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা হালকা করে মুছে নেব, মুছে তারপর পুজো করব। আর এখানে দেখছো কত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি কিন্তু আজকে সারা দিন ধরে হয়েই যাচ্ছে। দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে পটল ভাজা, ওখানে কালকের ভাত গরম হচ্ছে, এখানে মুগের ডাল হচ্ছে, আর এখানে কালকে ইলিশ মাছ ছিল সেটা গরম করব। পটল ভাজছি এখন। এখানে ভাত হয়ে গেছে, এখানে গরম গরম ভাত। চলো ফাইনাল বানিয়ে তারপরে তোমাদের শেয়ার করছি। দুপুরের মেনু: মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছ, পটল ভাজা, কাঁচা লঙ্কা আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজকে তো আমি মুগের ডালটা বানিয়েছি মাছের মাথা দিয়ে। তো দেখা যাক, খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে, অনেস্ট ফিডব্যাক দেবো। অসম, খুব ভালো। চলো ব্লগটা একটু করে রইলো, ভালো লাগলে পাশে থেকো, টাটা।